হ্যালো এভরিওয়ান, ইসমিতাজ। আজকে আমরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল ফাইন্যান্সিয়াল মুভ নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে রাশিয়া বিং ব্যান্ড ফ্রম সুইফট। সো এটা বুঝতে হলে আগে আমাদের জানতে হবে সুইফট কি এন্ড এটা কিভাবে কাজ করে। সুইফট একটা গ্লোবাল মেসেজিং সিস্টেম যা ওয়ার্ল্ডের প্রায় 200টা দেশের 11,000 ব্যাংক তাদের ফরেন এক্সচেঞ্জ করার জন্য ব্যবহার করে থাকে। সুইফট কোনো ট্রানজাকশন না করলেও এটা একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এন্ড ব্যাংকগুলোকে ইনস্ট্রাকশন দেয় ওয়ার এন্ড হাউ টু সেন্ড মানি। সেম অ্যাজ আদার কান্ট্রিজ, রাশিয়া তার ফরেন এক্সচেঞ্জ গুলো এবং রাশিয়ান ব্যাংকগুলো তাদের ফরেন ট্রেড গুলোর যে ট্রান্সফার করতো সেগুলো সুইফটের মাধ্যমে করতো। কিন্তু 2022 সালে রাশিয়া ইউক্রেন ওয়ারের জেরে ইউএসএ, ইউকে সহ অ্যালায়েন্স কান্ট্রিজ গুলো ডিসিশন নেয় রাশিয়াকে একটা স্যাংশন দেওয়া হবে এবং রাশিয়াকে সুইফট থেকে ব্যান করা হবে। রাশিয়াকে সুইফট থেকে ব্যান করার ফলে রাশিয়ার ব্যাংকের সাথে ওয়ার্ল্ডের সকল ব্যাংকের ট্রেডিং অফ হয়ে যায় এবং তাদের ডলার এবং ইউরোর যত ট্রানজাকশন ছিল সবগুলো কাট অফ হয়ে যায়। সো রাশিয়া একটা বড় ধরনের ইনফ্লেশনের মধ্যে পড়ে এবং রাশিয়ার যে কারেন্সি রুবেল তা মারাত্মকভাবে ফল করে এবং প্রায় 50% পর্যন্ত রুবেলের ভ্যালু ফল করে। সো রাশিয়াকে যখন ফাইনালি সুইফট থেকে ব্যান করা হয় তখন তারা নিজেদের ক্রিয়েট করা সিস্টেম এসপিএফএস এ শিফট করে, যা তাদের নিজেদের সেন্ট্রাল ব্যাংক দ্বারা ক্রিয়েট করা সিস্টেম ছিল 2014-এ। এবং রাশিয়া অন্যান্য কান্ট্রিগুলোকে ইন্সপায়ার করে, যেমন চায়না, ইন্ডিয়া এবং ব্রিক্স এর আদার কান্ট্রিগুলোকে নিজেদের লোকাল কারেন্সিতে ট্রেড করার। এর ফলে ইয়ান, রুপি এবং আদার কারেন্সিতে ট্রেড করা স্টার্ট হয়। এর ফলে ডে ডলারাইজেশন নামে একটা ক্যাম্পেইন স্টার্ট হয়, যা রুবেলের ভ্যালুকে আস্তে আস্তে আবার বাড়াতে সাহায্য করে এবং অন্যান্য কান্ট্রিগুলো আগে যেমন ডলারের প্রতি ডিপেন্ডেন্স ছিল এটাও আস্তে আস্তে কমতে থাকে। সো ব্যাপারটা ইন্টারেস্টিং। রাশিয়া যেরকম নিজেদেরকে শুধুমাত্র ডলার এবং সুইফটের উপর ডিপেন্ডেন্ট না করে নিজেদের সেন্ট্রাল ব্যাংক দ্বারা ক্রিয়েট করা সিস্টেম এসপিএফএস এর দিকে নিয়ে গেছে, তা অবশ্যই ওয়ার্ল্ডের গ্লোবাল ট্রেডে ডলারের যে লং টার্ম যে এফেক্টটা ছিল, ডলারের লং টার্ম ডমিনেশনটা ছিল, সেটাকে অবশ্যই থ্রেটের মুখে ফেলবে। হয়তো বা এখান থেকে বিভিন্ন কান্ট্রি ইন্সপায়ার হবে, তারাও হয়তো নিজস্ব ব্যাংকিং সিস্টেমকে মডিফাই করবে এবং আস্তে আস্তে সুইফট ডলারের উপর থেকে ডিপেন্ডেন্সি কমায় ফেলবে, যা আমাদেরকে নতুন করে মাল্টিপোলার কারেন্সি ওয়ার্ল্ডের দিকে নিয়ে যাবে। সো দ্যাট ইজ অল ফর টুডে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।